প্রত্যেকের মোটামুটি পুজো পার্বণ শেষ, তাই তো? না এখনো বাকি আছে? শেষ খালি তো এখনো কালী পুজো আসছে, দুর্গা পুজো আসছে, এই আসছে, অনেক কিছু আসছে, ভাইফোঁটা, রাখি বন্ধন, অনেক কিছু আসতে পারে। ভাইফোঁটা হয়ে গেছে, ঠিক আছে। যে এসছে আসুক গিয়ে, যে না আসুক না আসুক। কথাটা হলো গিয়ে, তোমরা কি জানো তোমাদের পরীক্ষা কবে? ফেব্রুয়ারি। জানো ফেব্রুয়ারি কত তারিখে? 12 তারিখ থেকে। যদি 12 তারিখ থেকে তোমাদের শুরু হয়, এটা কি মাস? অক্টোবর। অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ক মাস পাচ্ছ? হিসাব মতো ক মাস পাওয়া উচিত? 6 মাস পাওয়া উচিত, তাই তো? তা 6 মাস যদি পাওয়া উচিত হয়, তাহলে সেই জায়গায় পাচ্ছ ক মাস? 4 মাস। 4 মাসের মধ্যে অনেকটা পরিমাণ সিলেবাস আছে, ঠিক আছে? এবং প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি যে ফার্স্ট সেমিস্টারে তোমরা, যেহেতু তোমরা ক্লাস 11 এর ব্যাচ, ফার্স্ট সেমিস্টারে কি করেছো? এমসিকিউ করেছো, তাই তো? এবারে কিন্তু তোমাদের লিখে করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশন গুলো, কোশ্চেন গুলো সলভ আউট করতে হবে লিখে। তার মানে লেখার অভ্যেস, একে তো পড়াশোনার অভ্যেস নেই, তার উপরে 6টা মাস একদম পুরো পড়ে পড়ে কাটিয়েছো, বা কেউ তেমন একটা কিন্তু লেখনি, তাই তো? এখন আবার কিন্তু তোমাদেরকে সেই লিখতে হবে, সেই স্পিডটাকে আনতে হবে, প্রথম কথা। সেকেন্ড কথা, এই 4 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে সিলেবাস। আহামরি কোনো ব্যাপার নয় কিন্তু, যে বিশাল একটা বিষয়, হ্যাঁ, কিন্তু আমার বিষয়, যদি তোমরা এখন থেকে সিরিয়াস, তোমাদের দেখো প্রত্যেকের আমি বলেছি পুজোর সময় একদম বইপত্র ব্যাগের মধ্যে গুছিয়ে দাও, কারণ ও হবে না, আমি যতই বলি না কেন ও সম্ভব নয় কিন্তু, ঠিক আছে? অনেকে বলবে যে না স্যার একটুখানি পড়া উচিত, এইটি দরকার নেই। প্রপারলি ভাবে পুজোতে ঘুরেছিস কি ঘুরিস, তাই তো? প্রত্যেকে প্রপারলি ভাবে ঘুরেছিস, ঠিক আছে? স্যার আমি তো ঘুরতে পারিনি, আমার সঙ্গিনী ছেড়ে চলে গেছে, ঠিক আছে? তো যাই হোক, ওর জন্য সময় দরকার, প্রপারলি ভাবে সময় দিয়েছি। এবার কিন্তু প্রত্যেকে সিরিয়াস হতে হবে, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে তোমাদের, এইবার সেকেন্ড সেমিস্টারের জন্য প্রবল আকারে প্রস্তুতি নিতে শুরু করে দিতে হবে। তার জন্য আমাদের কি জানা দরকার? আগে ফার্স্টে আমাদের কি জানতে হবে বলো? সিলেবাস সম্পর্কে জানতে হবে। তুমি যদি কোথায় যেতে হবে এবং রাস্তাটা যদি না চেনো, তাহলে কিন্তু এদিক ওদিক কিন্তু হারিয়ে ঠিক যাবে। বুঝতে পারলাম আমি তোমাদেরকে? সুতরাং আগে আমাদের ভালো করে সিলেবাসটা জানা দরকার, তাই তো? ভালো করে, প্রত্যেকে ভালো করে সিলেবাসটা বুঝবে এবং কোথা থেকে কত করে নাম্বার আসছে চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো করতেও সুবিধা হবে। এমন হলো কি হলো না, দেখলি তোরা যে এমন একটা চ্যাপ্টার করছিস যেখান থেকে মার্কস অনেকটা পরিমাণ কম, কিন্তু সেই চ্যাপ্টারটা একদম খেটেই আছিস, খাটতেই আছিস। এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো সহজ চ্যাপ্টার, করে নিলে আমরা ওখান থেকে পেতে পারি, সেগুলো করলি না কেন? করলি না এগুলো, কারণ তোরা সিলেবাস জানিস না, কোন কোন চ্যাপ্টার আছে তোরা জানিস না, ঠিক আছে? যাই হোক, আমি সিলেবাস সম্পর্কে তোমাদেরকে বলছি। প্রত্যেকে খাতা বার করবে। সিলেবাস কিসের? সেমিস্টার 2, বোঝা গেছে? টপিকস আর এটা হচ্ছে মার্কস, ভালো করে বুঝবে। ফার্স্ট সেমিস্টারে আমাদের কি ছিল? ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 1। এখানে কি হবে? প্রসেস 2 হবে। 1 নম্বর যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, ভালো করে বুঝবে, ঠিক আছে? আমি হাতের লেখা না বুঝতে পারলে আমি তার জন্য বারবার মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, ঠিক আছে? এটায় কত নাম্বার থাকছে? 20 মার্কস থাকছে। কি রে, কিভাবে বলতে পারছিস? ও ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, ঠিক আছে? লিখলাম। নেক্সট যেটা, সেটা হলো গিয়ে 2 নম্বর। আমি একটু এই জায়গাটায় গ্যাপ দিলাম, দিয়ে 2 নম্বর লিখছি আমি। সেটা হলো গিয়ে 2 নম্বর যেটা, সেটা হলো গিয়ে হচ্ছে তোমার ফাইনাল অ্যাকাউন্টস
ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপাইটার, সোল প্রপাইটার, ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপাইটার। কেমন, এখান থেকে কত নাম্বার থাকছে, 10 মার্কস। কত মার্কস, এই তারপরে 3 নম্বরে গিয়ে আমার কি হচ্ছে, অ্যাকাউন্ট অফ তোমার কি হচ্ছে নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, এখান থেকে কত মার্কস থাকছে, 5 মার্কস। এবং লাস্টের যেটা আছে 4 নম্বর, সেটা হচ্ছে অ্যাকাউন্টস ফ্রম কি না, অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, এখান থেকেও থাকছে হচ্ছে তোমার 5। ভালো করে বুঝো কি লিখলাম। ফার্স্ট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, 20 মার্কস। মাঝখানে একটু গ্যাপ দিয়েছি, তোমরাও গ্যাপ দেবে, কারণ এই যে চ্যাপ্টারটা তোমরা দেখছো না, এটা কিন্তু একটা নয়, এর মধ্যে আরো মেটেরিয়াল সব ঢুকে আছে, বুঝতে পেরেছো, এর মধ্যে অনেক মেটেরিয়ালস এখনো পর্যন্ত ইনক্লুড হয়ে আছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, ওর জন্য আমি ফাঁকা দিয়েছি। এখান থেকে কত মার্কস আসছে রে, কত মার্কস আসছে, 20 মার্কস আসছে। ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রোভাইডার 10 মার্কস, অ্যাকাউন্ট অফ নন প্রফিট সিকিং অর নন প্রফিট এনপিও 5 মার্কস, আর হচ্ছে অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস। টোটাল কত মার্কস হচ্ছে, 40 মার্কস, তাই তো। টোটাল হচ্ছে তোমার কত রে, 40। ভালো করে বুঝ, আমাদের ফার্স্ট সেমিস্টার 40 তে হয়েছে, তাই তো। তারপরে সেকেন্ড সেমিস্টারও কততে হবে, 40 তে, আর 20 মার্কস প্রজেক্ট, সবার জানা আছে, ঠিক আছে, হয়ে গেছে সবার কমপ্লিট। শুনবো, বলি এবার সবার টোকা কমপ্লিট। কত মানে কেমন কেমন প্রশ্ন আসবে, স্যার কেমন কেমন প্রশ্ন মানে, কেউ সাদা, কেউ কালো, কেউ সবুজ, কেউ লাল, এরকম নাকি ভাই, না না, কত করে নাম্বারের প্রশ্ন আসবে বোঝাচ্ছি, প্রত্যেকে ভালো করে বোঝ। কিন্তু এই যে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস 2, এর মধ্যে কি কি চ্যাপ্টার ইনক্লুড হয়ে আছে, ঠিক আছে, কি কি। ফার্স্ট হচ্ছে যেটা হলো 1 নম্বর হচ্ছে লেজার, 1 নম্বর দিতে লিখে নেবো, ঠিক আছে, একটা হচ্ছে লেজার। 2 নম্বর হচ্ছে ক্যাশ বুক, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, লেজার, ক্যাশ বুক, ট্রায়াল ব্যালেন্স। 4 নম্বর হচ্ছে গিয়ে তোমার গিয়ে বিআরএস। বিআরএস মানে কি রে, বিআরএস ফুল ফর্ম কি, সুমিত বলো, স্টেটমেন্ট, তাই তো। 5 নম্বর হচ্ছে তোমার হচ্ছে রেকটিফিকেশন অফ ইরর, আরওই বলে লিখে দিলাম, রেকটিফিকেশন অফ ইরর বলে লিখে দিলাম, আরওই শর্ট ফর্ম। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, কি, ডেপ্রিসিয়েশন। এই টোটাল 8খানা চ্যাপ্টার এর মধ্যে কি আছে, ইনক্লুড হয়ে আছে। একটা যদি ওয়েট না থাকে, এরকম 20 মার্কস আসতে পারে, পারে না নিশ্চয়ই। তার মানে এর মধ্যে এই জিনিস সমস্তগুলো বিষয় কিন্তু ঢুকে আছে। কেমন করে মার্কস আসছে ভালো করে শোনো, এই শোন, আর লিখতে হবে না, আর যারা যারা লিখছো তারা তারা স্টপ করো, প্রত্যেকের নাম্বার ডিস্ট্রিবিউটটা শুনে নাও, তারপরে গিয়ে যা লেখার লিখে নে, রামায়ণ মহাভারত যা লিখবি লিখ, কেমন। এই চ্যাপ্টারটা থেকে, এই টপিকটা থেকে তোমার 2 নাম্বারের আসবে 2, 2 নাম্বারের 2 আসবে। তাহলে 2 দুগুণ কত হলো আমার, 4 হলো। 2 নাম্বারের কটা আসছে, 2। 3 নাম্বারের আসছে কটা, 2। তাহলে 3 দুগুণ 6, তাই তো। তাহলে 2 নাম্বারের আসছে 2, 3 নাম্বারের আসছে 2, 5 নাম্বারেরও কিন্তু আসছে 2, মানে কত হলো আমার, 10।
তাহলে তিনটেকে আমি যদি যোগ করি কত হবে আমার 20। বোঝা গেল কি গেল না? বোঝাতে পারছি? 2 নম্বরের আসবে দুটো, 3 নম্বরের আসবে দুটো, 5 নম্বরের আসবে দুটো। বোঝা গেল কি গেল না? এই টোটাল 20 মার্কস। বোঝা গেছে? এইবার চলে আসি ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপাইটার। এখানে কত করে কি নাম্বার আছে ভালো করে বুঝো। এখানে 2 নম্বরের আসবে একটা, ঠিক। 3 নম্বরের আসবে একটা, আর 5 নম্বরে ঠিক আছে, আর 5 নম্বরের আসবে একটা। তাহলে তিনটেকে যোগ করলে কত হচ্ছে আমার 10। তাহলে ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রোপাইটার থেকে কত আসছে আমার 10। কত মানে কত নম্বরের কি কি প্রশ্ন আসছে আমি বলে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলো? হ্যাঁ। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ। এইবার চলে আসি আমি অ্যাকাউন্ট অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, এনপিও তে। এনপিও তে কি আসবে? 2 নম্বরের আসবে একটা, আর আসবে 3 নম্বরের একটা। বোঝা গেল কি গেল না? বাস, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা 5। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 5 নম্বরের আসবে একটাই, ইনকমপ্লিট রেকর্ডস থেকে। এই তোমাদের টোটাল 40 মার্কসের ডিস্ট্রিবিউশন। বোঝা গেল কি গেল না? বুঝতে পেরেছো প্রত্যেকে? এই হচ্ছে কিন্তু আমাদের সিলেবাস। প্রপার ওয়েতে আমরা যদি সিলেবাসটা বুঝি তাহলে কিন্তু আমাদের যে এক্সাম আছে, ঠিক আছে, পরীক্ষায় 40 আউট অফ 40 অ্যাটেন্ড করা কিন্তু আমাদের ইজি হয়ে যাবে, হ্যাঁ কি না? এই সিলেবাসটার মধ্যে কার কি কোনো প্রবলেম আছে সেটা আমাকে জিজ্ঞাসা করো। আছে কি? কারণ নেই? তোমরা যারা আমাকে অনলাইনের মাধ্যমে দেখছো, যদি কোনো রূপ প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। কি করে জানাবে ভাই? কমেন্টে জানাতে হবে, তাই তো? যদি কেউ আমার পার্সোনালি আমাকে জানাতে চায় কি করে জানাবে? হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করবে। নাম্বার কি বলে দিই, তাই তো? নাম্বার হচ্ছে, কোথায় লিখবো? বোর্ডে 9123826500। এই নাম্বারে অবশ্যই আমাকে এসএমএস করে, ফোন করে নয়, এসএমএস করে, হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমাকে জানতে পারো।